সিয়ামের তুলনায় পৃথিবীতে কোনো দামি ইবাদত নেই, যার কারণে বৃহস্পতিবার সোমবার নফল সিয়াম হিসাবে প্রত্যেকটা পুরুষ নারীর সিয়াম থাকা উচিত। কেন? আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি এই জন্য যে সাপ্তাহিক রিপোর্ট পাপ নেকি পেশ করা হয় এই দুই দিনে আল্লাহর কাছে। আর আমি চাই যে আমার যখন রিপোর্ট আল্লাহ দেখবেন তখন দেখুক যে আমি রোজা আছি। এই কারণে আমি বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকি। তিনি বলেন, আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি কেন? বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, তবে তার জানা ছিল না সেই দিন কোন দিন। সেই দিন ধরার জন্য তিনি বেশি বেশি সিয়াম থাকতেন। তিনি চাইতেন যে আমার বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাঝাবি ভাই আলেম ওলামাগণ কিভাবে তারা জেনে নিলেন সেদিন নাকি 15ই শাবান, তবে এটা আল্লাহর নবীর জানা ছিল না। যেটা আল্লাহর নবীর জানা ছিল না সেটা সত্য কথাও নয়। জানা ছিল না হেতুই তিনি ওই দিনকে ধরার জন্য প্রাণপণে চেষ্টা করতেন বেশি বেশি সিয়াম থেকে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এরপরেও সিয়ামের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সদাচরণ কাকে বলে? আদর্শ পরিবারের একটা দিক সদাচরণ। এই ছেলে বসো, আমি সালাম দিতে তোমার প্রয়োজন হয়ে গেল? মাথায় কিছু আছে? দিনী ভাই বোন যে যেখানে আছেন দয়া করে আমাকে কিছুক্ষণ প্রয়োজন দেখায়েন না। বসে থাকতে যদি কিছু কষ্টও হয় তো মানুষ তো কিছু কষ্ট করেই। অনেক সময় সরকারি রিলিফ নিতে গিয়ে দীর্ঘ সময় লাইন ধরে দাঁড়িয়ে থাকে, রৌদ্রে থাকে, টিকিট নেওয়ার জন্য থাকে। তা আজকে তো এমন কষ্টের ব্যাপার নয়, শীতও বেশি নয়, গরমও বেশি নয়, বর্ষাও নয়, খুবই সুন্দর দিন আলহামদুলিল্লাহ। আর আমি যখন কোচা শহর, এটা কি নয়াপাড়া, নয়ারহাটে প্রোগ্রামে এসেছি, তখন আমার ভিতরে দুশ্চিন্তা কাজ করে না যে শত্রুতা ওইরকম হবে যেমন সিলেটে হয়েছে, শত্রুতা ওইরকম হবে যেমনটা আপনার চাঁপাই নবাবগঞ্জে হয়েছে, শত্রুতা ওইরকম হবে যেমনটা বগুড়ায় হয়েছে। আমি মনে করি না যে এখানে তেমনটা হবে। আমার এমনিতেই সাহস খুব বেশি দিন প্রচারের। আমার জীবনে আমি কোনোদিন কোনো সভাপতি, সেক্রেটারি, কোনো ব্যক্তিকে হিসাব করে আমাকে কথা বলা লাগেনি, আমার জীবনে কোনোদিন প্রয়োজন হয়নি। আমি আলহামদুলিল্লাহ মসজিদের সেক্রেটারি, সভাপতিকে আমি নিজেই উঠায় আর বসাই। কারো কাছে পয়সা নিতে হবে এই জন্য আমাকে কোনোদিন চলা লাগেনি, এরকম দিন আমার জীবনে কোনোদিন আসেনি। কাজেই মানুষের মুখাপেক্ষী হয়ে আমাকে দিন প্রচার করতে হবে, 33 বছরে এরকম কোনোদিন পরিবেশ আসেনি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি জান্নাতপুর, চাঁদপাড়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা জান্নাতপুর মাদ্রাসার শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে। তা আমি দীর্ঘদিন থেকে শিক্ষকতা করি, দীর্ঘদিন প্রায় 33 বছর থেকে দিন প্রচার করি। তা আমি খুব সফল অবস্থায় শক্ত হাতে দিন প্রচার করে আসছে আলহামদুলিল্লাহ। আর এইটা তো নয়ারহাট,
এইটা জন্মভূমির মতো। এখানে আমার অনেক ভালোবাসা দিনী ভাই বোনদের সাথে, কাজে আমি নির্দ্বিধায় কথা বলবো, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, যে যেখানে আছেন আমাকে দেখতে পান আর না পান, দয়া করে কথা বলবেন না। বিশেষভাবে দিনী বোন আমি আপনাদের অনুরোধ জানাই, কেউ যদি আপনার গায়ের ওপর দিয়ে চলে যায় তবু আপনি তাকে কিছু বলবেন না, মুখ খুলবেন না। আর যারা রাস্তায় ঢং ঢং করে আসলেন চলে গেলেন, তো এটা তো নোংরা আচরণ। আসলেনই বা কেন, গেলেন বা কেন? আমি তো এসেছি, এটা অবগত হয়েছেন। আব্দুল্লাহ না হয় বিমান ফেল করেছে, আমি তো উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হায়াতে বেঁচে থাকলে আবার সাক্ষাৎ হবে। যেহেতু আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম ওরা গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, বাইশপুরের ভাষায় কথা বলে। খাবো, যাবো, এনা নিবু। আমি বলছি, আব্বু তোমরা যে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর মানুষ, তো এইভাবে কথা বলছো কেন? এনা নিবু কখন এইভাবে ভাষা বলে। তো ওরা আপোষে কথা বলে, তখন এরকমভাবে বলে। বাড়ি থেকে বের হলে আর এইভাবে বলে না। যেহেতু তারা এখানে জন্ম নিয়েছে, এখানেই বড় হয়েছে, কাজে এখানকার ভাষার সাথে তারা সম্পৃক্ত। মারিয়ামও এরকম। মারিয়াম বড়টা হলো মারিয়াম, মারা গেছে। তারপর আব্দুল্লাহ, তারপর আব্দুর রহিম, তারপর আব্দুর রহমান, তারপর আব্দুর রহিম, তারপরে মারিয়াম, যেটা কিং মালিক সৌদ রিয়াদ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আর যেটা ওর ছোট আরিবা, ও 10 বছরও আমাদের সাথে থাকে। আপনাদের ভালোবাসার উপরে আল্লাহ অনেক ভালোবাসা দেখিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যে যেখানে আছেন আবারও আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, উঠে গিয়ে প্রয়োজন দেখিয়ে নিজেকে খাটো করিয়েন না। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, এ কথাই ঠিক। বৃহস্পতিবার, সোমবার সিয়াম রাখা উচিত, এ কথাই ঠিক। এরপরেও সিয়ামের ইবাদত যত ভারী, সদাচরণের ইবাদত, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো লক্ষ গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? সদাচরণ ভালো কথা, ভালো কর্ম। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। অবাক ইবাদত দান। সিয়াম পালন করলেন নেকি আপনার মা মারা গেছে, কোনো উপকার হবে না। সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল দান ইবাদত, অবাক ইবাদত। হজ একটা বড় ইবাদত, করলেন, আপনার মা মারা গেছে, কবরের কোনো উপকার আপনি করতে পারবেন না। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার ভালো ইবাদত করলেন, আপনার মায়ের কবরে আপনি কিছু উপকার করতে পারবেন না। সালাত একটা ভিন্ন ইবাদত, একটু পরে আসবে ইনশাআল্লাহ। সালাত আদায় করে মায়ের আপনি উপকার করতে পারবেন না। কিন্তু দান এমন একটা ইবাদত, শক্তিশালী, পাওয়ারফুল, ব্যতিক্রম ইবাদত। আপনি আপনার মায়ের নামে দান করলেন, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। ব্যতিক্রম শক্তিশালী ইবাদত হলো দান। ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফুল মাউন নারা। দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাজাওয়ার রাব্বে। গোপনে মানুষ দান করলে আল্লাহ যে তার উপরে রাগ করে ক্ষেপে আছেন, এইটা মিটে আল্লাহ ঠান্ডা হয়ে যান। দান একটা ভিন্ন ধরনের ইবাদত। যতই শক্তিশালী ইবাদত হোক না কেন, দানের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে অনেক 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 বেশি ভারী। একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, মাল বিররু ওয়াল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস, এটা জিজ্ঞাসা। আল্লাহর নবী একটু বলেন তো পাপ কাকে বলে? আল্লাহর নবী একটু বলেন তো নেকি কাকে বলে?
আল্লাহ রসুল উত্তরে বললেন, আল বিরর হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। জিজ্ঞাসা নেকি কি জিনিস? উত্তর কি হলো? উত্তর হলো ভালো আচরণ। নেকি কি জিনিস? আল্লাহর নবী বলবেন হজ করা বড় নেকি, আল্লাহ নবী বলবেন সিয়াম পালন করা বড় নেকি, আল্লাহ নবী বলবেন তাসবিহ তাহলিল জিকির আজকার বড় নেকি। এ না বলে আল্লাহ রসুল উত্তরে বললেন হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। দল পার্টি করলে নেকি টিকে না, সদাচরণ টিকে না। যখনই আপনি দল সংগঠন করবেন তখন আপনি কাউকে কম ভালোবাসবেন, কাউকে বেশি ভালোবাসবেন, তখন আর সদাচরণ টিকবে না। আমি কথা প্রসঙ্গে বলেছি, আজকেও আসতে পারে, তবু এখানে একটু বলে রাখি যে একসাথে দুই বোন জন্ম নিয়েছে, যমজ, তবে তারা পৃথক পৃথক থাকে, চলে খায়, দেখতে সুন্দরী, মেধাবী, একজনকে রেখে আর একজন কোথাও যেতে পারে না, তাদের আন্তরিকতা খুব বেশি। তো বড় হয়েছে, দুইজনেরই বিবাহ হয়েছে, একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, আর একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে। তারা দুই বোন আর কথা বলে না। তার মানে সদাচরণ কাটে কোথায়? দোকানপাটে বসে আড্ডা পিটলে সদাচরণ টিকবে না। মানে কারো না কারো বদনাম করাই লাগবে। যদি বদনাম নাও করেন, বসে থাকেন, তো একজন বলছে যে আব্দুর রাজাক সাহেব খুব খারাপ মানুষ, তখন আপনি এসে বললেন ঠিকই বলছেন, আসলেই খারাপ। তো এটার জবাব কি দিবেন? এখন যে আপনি বললেন আসলেই খারাপ, এই আসলেই খারাপটা এক পাল্লায় দেন, আর পুরো জীবনের সব নেকি এক পাল্লায় দেন, ওইটা ভারী হয়ে যাবে। কেন? ওটা মানুষের সাথে জড়িত পাপ। যার কারণে উপদেশে চারটা কথা বলেছি। এক, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দুইজন বসে আছে সেখানে গিয়ে গল্প করা চিরদিনের জন্য হারাম। দোকানে যেতে হবে এই পদ্ধতিতে, আসসালামু আলাইকুম, আহমাদ দোকানদার, লবণ আছে? হ্যাঁ আছে, 1 কেজি লবণ দাও। শুখা মরিচ আছে? আছে, 100 মরিচ দাও। দেওয়া হয়েছে, টাকা পরিশোধ, আসসালামু আলাইকুম। এর চেয়ে বেশি দোকানের বসে থাকা যাবে না, দাঁড়ানো যাবে না। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন পড়ানোর জন্য, তখন আমাকে 4টা কথা বলতেন। 1, দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, দাওয়াত খায়ও না, মানুষের সাথে বন্ধুতালি করো না। 4টা কথা আমার মা বলতেন। 1, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, বন্ধুতালি করিও না। 4, দাওয়াত খায়ও না। আমার মা এই 4টা কথা বলতেন। আমরা এ যাবৎ কোনোদিন দোকানে বসে কিছু করিনি। দোকানে বসে 1 কাপ চা খাওয়া আমাদের কোনোদিন অভ্যাসে ঘটেনি। দোকানে বসলে সদাচরণ টিকবে না, দল করলে সদাচরণ টিকবে না, হিংসা করলে সদাচরণ টিকবে না, দাঙ্গাবাজি করে, দলাদলি করে, মানুষকে অপমান করে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে জেল হাজতে দিয়ে, মানুষকে খাটো করে আপনি সদাচরণ টিকাবেন, জান্নাত কিনবেন, এমন হিসাব ভুল। যারা মানুষকে অপমান করে কথা ও কর্মে, তারা জালেম, তাদের বিচার পরে হবে। যারা জোর করে জমি দখল করে, তাদের বিচার পরে হবে। অবশ্য হালাল রুজিতে গায়ে বাঁধা ভালোই ছিল, তবুও একটা জিনিস দুর্বলতা আছে। আব্দুর রাজাক সাহেব আপনি কি তার মধ্যে? না, আমি নই। একটা হলো এই, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এসব ডিস্ট্রিক্টে ভাইরা বোনকে জমি দেয় না। এটা হলো জুলুম।
এই ছেলে, তোমার দাদা মারা গেছে, 10 বিঘা 15 বিঘা জমি রেখে গেছে, 15 শতক জমি রেখে গেছে। তোমার ফুফু নিবে 5 শতক আর তোমার বাপ নিবে 10 শতক। তুমি কি বলতে পারো যে আমার বাপ সকালে নিবে, আমার ফুফু বিকালে নিবে? সকাল বিকাল যদি অনুমতি না থাকে, তো তোমার দাদা 10 বছর হলো মরা, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার ফুফু তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আমি আব্দুর রাজ্জাক যদি প্রমাণ করতে না পারি, আমার জীবন আমি বক্তব্য রাখবো না। আমার বাপকে আমি কবর দিয়ে বাড়িতে এসে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। যদি যে জমি আমরা চিনি না, আমি টুকটাক দেখেছি, আমার ছোট ভাই দেখেইনি। জমি জায়গা আমার দোলা ভাই বোনের স্বামীরা চাষাবাদ করে খায়, অন্য মানুষে খায়। আমরা 2 ভাই, আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, সরকারি কলেজের, আর আমি তো রাস্তাঘাটে ঘুরি। মাঝে মধ্যে বাইশপুর, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ আসি, মাঝে মধ্যে রাস্তাঘাটে ঘুরি, চাঁপাই নবগঞ্জ যাই, বেকার মানুষের মধ্যে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এটা একটা জুলুমের অন্তর্ভুক্ত। যারা জালেম তাদের বিচার পরে হবে, আপনি মনে রাখবেন। গাইবান্ধার এই নীতি দূর করতে হবে। কোনো মানুষ যৌতুক নিয়ে ছেলে মেয়ের বিবাহ দিতে পাবে না, যৌতুক চিরদিনের জন্য হারাম। যৌতুক আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। বাপ বেটা ভিক্ষে করে খাওয়া বহুদিন বলা আছে, ভিক্ষে করে খাওয়া কেন? ব্যবসা করে খাওয়া। ব্যবসা করতে না পারলে দিন মজুরি করে খাওয়া। যদি পাশে কোথাও কাজ না পাও, মহিমাগঞ্জ ট্রেন স্টেশন কাছে আছে, এখানে গিয়ে মানুষের ব্যাগ বকচা তুলে দিও। সারাদিন গাড়িতে ব্যাগ বকচা তুলে দিলে 200-500 টাকা বিকালে হবে। এদের রুচি উপার্জন করো, 24 ঘন্টার মধ্যে শ্বশুরের টাকা ফেরত দিতে হবে। বাপ বেটা ভিক্ষুক সেজেছ, তুমি আর তোমার বাপ দুইজনই কাপুরুষ মানুষ। দেখো তোমার বাপের মুখখান কালো হয়ে আছে, তোমার বাপের মুখখানটা একটু তাকিয়ে দেখো। আমার নিজের শ্বশুর বাড়ি গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, বাইশপুর, জান্নাতপুর। বড় ছেলের শ্বশুর বাড়ি বগুড়া, মেজে ছেলের শ্বশুর বাড়ি সাঘাটা, সবাই পাশে আছি। কেউ যদি কোনোদিন প্রমাণ করতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একটু ইশারা করছিল, জীবনে আমি আর বক্তব্য দেব না। ছোট হয়ে চলতে হবে, এরকম পরিবেশ আমার কোনোদিন ঘটেনি, ভবিষ্যতে যেন কোনোদিন না ঘটে, আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ টিকে না দল করলে, সদাচরণ টিকে না হিংসা করলে, সদাচরণ টিকে না এইভাবে মানুষের প্রতি জুলুম করলে, সদাচরণ টিকে না খারাপ আচরণ করলে। সদাচরণ কি জিনিস? 1 মিনিট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি লা গোরাব ইউরা জাহিরুহু মিন বাতিনিহা বাতিনুহু মিন জাহিরিহা। এত উন্নত মানের ঘর, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক টক করছে। সাহাবেগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রসুল বলছেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, যে কাউকে কষ্ট দেয় না, যে কাউকে কষ্ট দেয় না সেই পাবে। এর নাম সদাচরণ, এর নাম নম্র আচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উখবিরুকুম বিমা ইউহরামু আলাইহিন নার অবিমান তাহরুমুন নারু আলাইহি। আমি কি বলে দিব না তোমাদের, যার উপরে জাহান্নাম হারাম, মানে জাহান্নামই তার উপরে হারাম। বলে দিব নাকি আমি তোমাদের যে জাহান্নামের জন্য হারাম, ও নিজেই জাহান্নামের জন্য হারাম। জাহান্নাম তার উপরে হারাম, ও জাহান্নামের উপরে হারাম, মানে জাহান্নাম যাবেই না। এরকম কথা আমি একটা বলে দিব? হ্যাঁ বলেন দেখি, বলেন। তখন বলছেন, সাহলুন লাইয়িনুন কারীমুন।
নরম মেজাজ, স্বভাব ঠান্ডা, কোমল, মিশুক, মানুষকে অহংকার করে চলে না, চাল চলনে সহজ সরল, এরকম ব্যক্তির উপরে জাহান্নাম হারাম। এই ব্যক্তি জাহান্নামের উপরে হারাম। কথা ভালো যার, কর্ম ভালো যার, নম্র যে, সেই সদাচরণের অধিকারী। সদাচরণ। আমি কোচা শহর যাব বলে ভ্যানে উঠে বসে আছি, চট করে নয়ার হাটে একটা লোক উঠলো। তোর লোকটার ব্যাগটা বেখিয়াল আমার গায়ের উপরে পড়ে যাচ্ছে, ব্যাগটা আমার কপালে এসে লেগে গেল। তা আমি চট করে বললাম, তোর কপালে চোখ নাই, হুঁশ নাই, গাড়িতে উঠছিস? এর কি সদাচরণ আছে? যে না, এর সদাচরণ নেই। খারাপ আচরণ দেখবেন রিক্সাওয়ালাকে, দেখেন ওর রিক্সাটা আর একজনের সাথে লেগে গেছে। এই যে ও বললো, এমন বলা বললো, মানে বস্তির মানুষ বলল, এরপরে এরটা আর একজনের সাথে লেগে গেছে। ওই যে একে বললো, এখনই কিন্তু এ খুব বললে আর একজনকে, একটু পরে দেখছি যে আর একজন একে বলছে। সদাচরণ নেই। সদাচরণ ভিন্ন জিনিস। এই ছেলে, তোমাকেই বলছি, জিন্দেগি তার কোনোদিন স্ত্রীর সাথে জোরে কথা বলবো না, মোটা করে। ভালো আচরণ করো স্ত্রীর সাথে, মায়ের সাথে, বাপের সামনে কোনোদিন জোরে কথা বলবো না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আক কোন বাপ মাকে মানে না যে। 2, কামার জুয়া খেলে যে। 3, মান্নান খোটা দেয় যে। 4, মদমেনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। এই 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না 1, বাপ মাকে মানে না যে। বাপ মায়ের সামনে জোরে কথা বলা নিষেধ, কথা বলে যে, সদাচরণ নেই তার। একবারে ঠান্ডা হয়ে যেতে হবে, হাত নিচু করে যেতে হবে, নরম হয়ে ঘরে যেতে হবে। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, গোসল দিয়ে দিবে তুমি, কাঁধে করে ডাক্তারখানা নিয়ে যাবা তুমি, সব কিছু করবা তুমি। তোমার বোন তো নাই, তোমার বউ তো দেখবে না। কেন? তোমার বউকে তোমার মা দিনরাত গালি দেয়, এ কথাই ঠিক। এখন তুমি মনে করছো ঘুম থেকে উঠে যে এই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। হ্যাঁ, এই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ মা, তোমার মা, এ কথাই ঠিক। এরপরেও তুমি মুখ খুলতে পারবে না। আল্লাহ মায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। অতএব মা কি বলছে এটা বিবেচনা করা যাবে না, তার সামনে জোরে কথা বলা যাবে না, এটাই চূড়ান্ত। 1 মিনিট, সদাচরণ তাড়াতাড়ি দেখিয়ে চলে যাচ্ছে। 1 মিনিট। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায় আসবে। কেমন আছো? খুব একটা ভালো নেই। ওহো, আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাঠ পরিবর্তন করতে বলিও। ইসমাইল আলাইহিস সালাম সন্ধ্যায় এসে বুঝতে পেরেছেন যে আব্বা এসেছিলেন। জিজ্ঞাসা করছেন, কি খবর? কে এসেছিল? জি হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছে, একটু একটু সরে যাবে। বহু জনগণ উপস্থিত, লাখো জনগণ উপস্থিত। আজ একটু ঠান্ডা হবেন, বিরক্ত হয়েন না, সদাচরণেরই কথা। আমি কথা বলবো আর কেউ দাঁড়িয়ে থেকে সময় কাটাবে, এই সাহস কেউ রাখে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তা নই। হয়তো তাদের মেশিনের ব্যাপার, তারা ভয় পাচ্ছে যে কথাটা ঠিক হচ্ছে কিনা, ছবিটা ঠিক মতো আসছে কিনা।
সেই জন্য সময়ে এসে দাঁড়িয়ে তারা ঠিক করছে। তারা সর্বদা দাঁড়িয়ে থাকবে এরকম কেউ দুঃসাহস রাখে না। কাজেই ধৈর্যের পরিচয় দিবেন, ধৈর্য ঘোড়ার ডিম নয়, ধৈর্য কিছু যেটা মানুষ বাস্তবায়ন করবে। ধৈর্য কে বাস্তবায়ন করবে? মানুষ। পশু প্রাণী পারবে? ধৈর্য নেই যার, সদাচরণ নেই তার। সদাচরণ খুব কঠিন জিনিস। আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? মুখের ভাষা নরম যে যার সেই পাবে। আরেকটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর বাউন, চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। জান্নাত আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। জান্নাত আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আমানতের রক্ষা মানে সভাপতি মসজিদের আপনাকে 200 টাকা দিয়েছে, বলেছে যে মসজিদের কারেন্টের তারগুলো কিনে নিয়ে আসো। আপনি 20 টাকার নাস্তা করেছেন, 10 টাকা রেখে দিয়েছেন, দাম বেশি দেখিয়ে আপনি 200 টাকা খরচ দেখিয়েছেন, আপনার কাছে আমানত নেই। 2, হুসন খালিকাতিন, ভালো আচরণ যার, জান্নাত তার। সদাচরণ যার, জান্নাত তার। 3, সিদক হাদিসিন, সত্য কথা যার, জান্নাত তার। 4, ইফফত নিতোয়ামাতিন, বৈধ রুজি যার, জান্নাত তার। যে হারাম রুজি উপার্জন করে না, যে শ্বশুরের কাছে যৌতুক নেয় না, যে মানুষের সাথে দাঙ্গাবাজি করে না, জান্নাত তার। হালাল রুজি যার, জান্নাত তার। চারটে জিনিস আছে যার, জান্নাত আছে তার। আমি এ কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আম গাছে দাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এইগুলো ঘটে যেতে পারে। আমি যেই কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। 1, আমানতের রক্ষা। 2, সদাচরণ। 3, সত্য কথা। 4, বৈধ রুজি, হালাল রুজি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের বলছিলাম কিভাবে আপনি পরিবারকে রক্ষা করবেন, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন কিভাবে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এবং পরিবারকে বাঁচাও। আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবেন কি করে? আজকের জন্য 3টা কথা মনে রাখতে হবে। 1, মুখটা বন্ধ রাখবেন, কথা বলবেন না। জরুরি প্রয়োজন ছাড়া, ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না, জান্নাত হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। আজ থেকে না আর কোনোদিন দোকানে বসে আড্ডা পিটবেন না। দোকানে বসে আড্ডা পিটা গল্প করা চিরদিনের জন্য হারাম। 3, পাপের জন্য কাঁদুন, মাঝে মধ্যে পাপের জন্য কাঁদতে হবে, জান্নাত হবে। আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। 1, মুখটা বন্ধ রাখা। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়া। 3, পাপের জন্য কাঁদা। 1, আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি 2টা জিনিসের জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। তারা 2টা জিনিসের জিম্মেদারি নিবে, আমি একটা জিনিসের জিম্মেদারি নিলাম।
কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। এক, মুখ, জিহ্বা, কারো বদনাম করা হবে না, গীবাত করা হবে না, আড্ডা পিটা হবে না, অপ্রয়োজনীয় কথা বলা হবে না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। দুই, জেনায় লিপ্ত হওয়া হবে না, জেনায় লিপ্ত হওয়া হবে না। এক মিনিট, তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। কেউ যদি বলে আমি কোরআন মানি না, সরকারিভাবে তাকে ফাঁসি দিতে হবে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, তখনও বলছে ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, ভুল হয়েছে। কোরআন মাজিদ আল্লাহর বিধান, আমি কোরআন মানি, তার গলা থেকে ফাঁস নামিয়ে দিতে হবে। তবে অপরাধ করেছিল যে অপরাধের ফলাফল ফাঁসি। দুই, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার বাপ মা তাকে হত্যা করবে। আপনি যদি আমাকে হত্যা করেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে। এইটারই নাম কেসাস। সরকারিভাবে আপনাকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে, ফাঁসি, ফাঁস, টান টান। আমার বাপ মা চিৎকার করে বলছে না 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 না, থাক থাক, আমরা কেসাস মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম। তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, সে বেঁচে গেল। তিন, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তারও ফাঁসি হবে সরকারিভাবে। তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথই নেই। বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তার বাঁচার পথ পৃথিবীতে নেই। এদেশের লাখো দুলা ভাইকে সরকারিভাবে হত্যা করতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে হত্যা করতে হবে, ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা ভাবির সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষ নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়েছে। তাদের বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই। আল্লাহ ক্ষমা করবেন, কান্নাকাটি করে ক্ষমা চাইলে সেটা ভিন্ন কথা। তবে আপাতত তাকে জানতে হবে বেঁচে থাকার তার কোনো সুযোগ নেই। সম্মানিত দিনী ভাই বোন, কথা প্রসঙ্গে একটু কথা, জাত ইমরাতুমিন গামে দিয়ে বাস্তবতা দেখাচ্ছি। গামেদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো, এসে বলছে তাহির নিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। আল্লাহর নবী বললেন ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরিল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ও তুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। মহিলাটি বলছে আতুরাদ্দিনী কামার আদাত মাইজ ইবনে মালিক, আরে আপনি আমাকে সেভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন? মাইজ ইবনে মালিকের বিচার না করে যেভাবে ফিরিয়ে দিচ্ছিলেন, ওয়ান্না হাবলা মিনাজ জিনা, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে আমাকে ফিরিয়ে দিয়েন না, বিচার করে দেন। আল্লাহ রাসূল বললেন আচ্ছা ঠিক আছে, এর যেই হাতটা তালে দিই, বাড়ি চলে যাও, যেদিন বাচ্চা প্রসব হবে সেদিন আসো, বিচার করে দিব। মহিলা বাড়ি চলে গেল, সন্তান জন্ম নিয়েছে, মুসলিম গ্রন্থে এসেছে সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে, সেই বাচ্চাকে ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে এসে রাসূলের দরবারে বলছে আল্লাহ রাসূল, এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। দৃশ্য দেখে আল্লাহ রাসূল বললেন এর যেই বাড়ি ফিরে দাও, ফারজেই হে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাপ্তে মিহে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিনে আসো, বিচার করে দিব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, 2 বছর যাবৎ বাচ্চাকে দুধ পান করালো। বাচ্চা মায়ের দুধ খাবে 2 বছরের পরেও, 2 বছর 3 বছর 4 বছর খাবে, কোনো সমস্যা নেই। দুধ মা প্রমাণ করার জন্য 2 বছরের সময়সীমা। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত, বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, বাচ্চা খাদ্য খেতে পারে। এসে বলছে আল্লাহর নবী, এই দেখেন বাচ্চা খাদ্য খেতে পারে, বিচার করে দেন। আল্লাহর নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন, বললেন সঙ্গী সাথী এই যাবো বেহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, অহফরেলা সদরেহা, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও, ফারজে মুহা, এরপরে তোমরা ইট ঢেল পাথর দিয়ে চতুর্দিক থেকে মেরে তাকে মেরে ফেলো। সাহাবীগণ বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম,
গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলেন, একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম, ফাতানাজ্জাহা দামুল ওজহে খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন, ছিছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো। এরকম কথা তিনি বললেন। আল্লাহ রাসূল বলেন, মাহলেন খালিদ, খালিদ থামো, তুমি তাকে গালি দিও না। এই মহিলা এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, আল্লাহর দরবারে এত কান্নাকাটি করেছে, সারা মদিনার সমস্ত লোকের উপরে যদি এই তোবা ভাগ করে দেওয়া হয়, সবার পাপ ক্ষমা হয়ে যাবে। শোনো খালিদ, বড় থেকে বড় পাপী যদি এইভাবে তোবা করে, তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ, তুমি তাকে গালি দিও না। আল্লাহ রাসূল তার জানাজা করলেন, কাফন দাফন করলেন, কিন্তু আল্লাহ রাসূল তাকে বলতে পারলেন না, যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না। এই কথা তিনি বলতে পারলেন না। তার মানে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে বাঁচানোর কোনো পথ পৃথিবীতে নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পৃথিবীর মানুষ দুইটা জিম্মেদারি নাও। আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, মুখ কন্ট্রোলে রেখো। দুই, জেনায় লিপ্ত হয়েও না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। এক মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই ফাঁকা জেলে সানাহু, জিভাটা ধরে নিয়েছেন। জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবেন, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন। যারা সহযোগিতা চাচ্ছে তারা মনে হয় খুব বেশি পয়সা খরচ করে ফেলেছে, যার কারণে বারবার আমাকে বলছে, যদিচ এই প্রোগ্রাম আর দাওয়া ইলাল্লাহ, আর দাওয়া ইলাল্লাহ মানে এই দেশে সারা দেশ জুড়ে যারা মক্তব ভিত্তিক দাওয়াত দিতে যায়, শিক্ষা কার্যক্রম চালাতে চায়, তাদেরই এই প্রোগ্রাম। হঠাৎ একদিন দেখছি গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়া ইলাল্লাহ। তো আমি বলছি, আব্বু আর দাওয়া ইলাল্লাহ গাড়ির গায়ে লেখা আছে, এটা কি? বলছি, আব্বু আমি মনে করলাম আপনাকে দীর্ঘদিন থেকে আমি বক্তব্য দিতে দেখছি, আর আমি দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছি, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, লন্ডনে পড়াশোনা করেছি, আমি ইটালি ইউরোপ ঘুরে দেখেছি। তাতে দেখেছি যে ইহুদি খ্রিস্টান জ্ঞান বিক্রি করে আমাদেরকে কাজে লাগিয়ে রেখেছে। আমরা দিন মজুর, ওরা জীবিকা নির্বাহ করে জ্ঞান বিক্রি করে, বিদ্যা বিক্রি করে, আর আমরা তাদের দিন মজুর হিসাবে কাজ করি। তা আমার মাথায় জাগলো, জ্ঞান কিভাবে অর্জন করতে হবে এর মাঠে আমি আগে, এই ব্যাপারে আমি আগে মাঠে নামব। তাতে আমি সিদ্ধান্ত নিলাম সারা দেশ জুড়ে শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম মসজিদ ভিত্তিক করব ইনশাআল্লাহ। আমি বললাম, আব্বু সিদ্ধান্ত তোমার ঠিক, আমি 33 বছর যাবৎ দাওয়াত দিয়ে আসছি, আমার কথা মানুষ মেনে চলে, এ কথাই ঠিক। কোটি মানুষ প্যান্টটা কেটে টাকনুর উপরে করেছে, কথাই ঠিক। কোটি মানুষ তার পরিবারকে সুন্দর করেছে, পর্দায় নিয়ে এসেছে, এ কথাই ঠিক। হাজারো কোটি মানুষ বাড়িতে ছবি মূর্তি ভেঙে ফেলেছে, এ কথাই ঠিক। হাজারো পুরুষ নারী দাড়ি ছেড়েছে, পুরুষেরা নারীরা পর্দা করেছে, এ কথাই ঠিক। এরপরে আমি সমাজের সাথে মিলে আছি। সমাজ ঠান্ডার সিজনে বক্তব্য দেয়, গরমের সিজনে দেয় না।
আমিও ঠান্ডার সিজনে বক্তব্য দিই, গরমের সিজনে দিই না, তাহলে আমিও কি সিজনাল বক্তা? তাই তো আব্বু, জনগণ টাকা চেয়ে নিয়েছে, আমি টাকা চেয়ে নিইনি, তবে মানুষে দিয়েছে, তখন আমি টাকা নিয়েছি, কোনোদিন টাকা না করিনি, তাহলে আমিও কি সিজনাল বক্তা? আব্বু, আমি যখন কোনো প্রোগ্রামে গেছি সেখানে দেখেছি দোকানপাট, বাড়ি ঘর, পুরুষ নারী, দুলাভাই ভগ্নিপতি বোন, বাড়ি ভর্তি একাকার। কিসের দিন প্রচার আর কিসের দাওয়াতি কাজ চলছে, সারাদিন মেলা, হিন্দুদের মেলার মতো। তাহলে কি আমিও পরিস্থিতির সাথে মিশে আছি? আব্বু, তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছ, মসজিদ ভিত্তিক এদেশে শিক্ষা কার্যক্রম চালু করতে হবে, দাওয়াতি কাজ চালু করতে হবে। ইনশাল্লাহ আমি তোমার সাথে আছি। এই দেশের মাটিতে শিক্ষা কার্যক্রম মসজিদ ভিত্তিক একদিন পুরো দেশে গড়ে উঠবে, ইনশাল্লাহ গড়বেই গড়বে। সেই সুবাদে আজকে কোচা শহর নয়ার হাটে আদ-দাওয়া আল্লাহর পক্ষ থেকে এই প্রোগ্রাম, আমি আদ-দাওয়া আল্লাহর প্রোগ্রামে এসেছি, আপনাদের প্রোগ্রামে আমি দাওয়া আল্লাহর প্রোগ্রামে এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলাদলি এবং হিংসা বিদ্বেষ এইসব কিছু মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এই জামিয়া সালাফিয়া প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 410 জন এতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। বিদেশি শিক্ষকদের প্রতিষ্ঠান ভরপুর। কিছুক্ষণ আগে যিনি কথা বলছিলেন তাকে বুঝতে পারছিলেন না সাইজে খাটো হলে কি হবে, তাকে এদেশে লালন পালন করতে প্রতি মাসে প্রায় লাখের মতো খরচ হয়। অনেক বেতন, তাদের থাকা ভিন্ন, খাওয়া ভিন্ন। ওরা আমাদের হোটেলে খায় না, ওরা আমাদের সাথে খায় না, এরা ভিন্ন খায়, ভিন্নভাবে থাকে। এর নাম হাসানুল বান্না। ইন্ডিয়ার মানুষ, জামিয়া সালাফে বানারসে পড়েছে, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, এদের রেজাল্ট খুব ভালো। সামনে জানুয়ারিতে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহীতে 2 জন মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষকতা করবেন, তার নাম জামিয়া সালাফিয়া। আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল। 4টা দেশে চলমান প্রতিষ্ঠান রয়েছে। জমি কিনা আছে আপনার চট্টগ্রামে, জমি কিনা আছে নোয়াখালীতে, জমি কিনা আছে সিলেটে, জমি কিনা আছে আপনার কুষ্টিয়ায়। এসব জায়গায় অচিরেই জমি কিনা আছে ময়মনসিংহে। এসব জায়গায় অচিরেই জামিয়া সালাফিয়া গড়ে উঠবে। এই দেশে জামিয়া সালাফিয়া নামে প্রতিষ্ঠান গড়ে ভরপুর করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তারই একটি বড় শাখা হচ্ছে আদ-দাওয়া ইলাল্লাহ। মনে রাখতে হবে আপনাদেরকে, দাওয়া ইলাল্লাহ এবং জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক পয়সাই চলে না, কোনো ব্যক্তি দিয়ে চলে না। আমি আর আপনি সাধারণ মানুষ, আমরাই সহযোগিতা করে থাকি। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 500 টাকা, এরই মাধ্যমে জামিয়া সালাফিয়া চলে, এরই মাধ্যমে আদ-দাওয়া ইলাল্লাহ চলে। সারা দেশ জুড়ে এরা এই মক্তব চালু করবে ইনশাআল্লাহ। মর্মে ছেলেরা আপনাদের হাতে সামনে আসলে নিম্নে 10 টাকা, ঊর্ধ্বে 50 টাকা, 500 টাকা, 100 টাকা দিয়ে তাদের সহযোগিতা করবেন। সম্মেলন কেন, এই কোচা শহরের নয়ারহাটের এই প্রোগ্রাম দিয়ে এই দেশে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা গ্রামে আদ-দাওয়া ইলাল্লাহ গড়ব ইনশাআল্লাহ। মসজিদ ভিত্তিক দাওয়াতের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ছেলেরা আপনাদের সামনে আসলে ফিরিয়ে দিবেন না।
10টা টাকা হলেও 5টা টাকা হলেও ফিরিয়ে দিবেন না। যার কাছ থেকে ফিরে যাবে ওই পরিমাণ তার টাকা ক্ষতি হয়ে যাবে। ওটা আমি বলিনি, ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আর যেটুকু আপনি দিবেন সেইটুকু আল্লাহ পূর্ণ করে দিবেন, এটা যেন মাথায় থাকে। আর কেউ নড়াচড়া করতে পাবেন না। ছেলেরা আপনাদের সামনে যাবে, তারা আপনাদের পাশ দিয়ে চলে যাবে। আমি আপনাদের সাথে কথাই রয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনি আপনার পরিবারকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবেন আমার দিকে লক্ষ্য করুন। লোকমান হাকিম বলেন, বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আব্বু আল্লাহর সাথে শিরক করো না। শিরক মুক্ত পরিবার গড়তে হবে, তাহলে আপনি আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ি ঘর, গ্রামগঞ্জ সব কিছু শিরকে ভরপুর। বোনাইয়া, শিরক থেকে বেঁচে থাকো। পরিবারকে যদি শিরক মুক্ত করতে পারেন তাহলে আপনি আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। 1 2 মরু আওলাদাকুম বিসসালাত আহম আবনাউ সাবে সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো। এই বাচ্চা বসো। ওই যে বাচ্চাটা হাঁটছে আপনি তো দেখতে পাচ্ছেন, ওর দিকে যে দেখবে সে তো আমার কথা বুঝতে পারবে না। যারা আপনাদের কাছে যাচ্ছে আপনার ঠান্ডা গতিতে আপনি তাকে বিদায় করেন। আর আমি খুব তাড়াতাড়ি আপনার বিরক্তির আগে কথা শেষ করব। আপনি কথার মধ্যে উঠে পরিবেশ নষ্ট করিয়েন না। আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে। অজরেবহুম আলাইহা ওয়াহুম আবনা আশর সিনিনা, পিটিয়ে সালাত আদায় করাও 10 বছর বয়সে। 15 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না, তার বাপ বেঁচে আছে, এই কথা সত্য নয়, এই কথা মিথ্যে। এই ছেলে, তোমার বয়স 15, তুমি সালাত আদায় করো না, এটা তোমার বাপ নয়, এটা তোমার সৎ বাপ, এটা তোমার চাচা। আমি যদি একে তোমার চাচা প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না। আব্দুর রাজ্জাক সাহেব বলেন কি, আপনি আমার বাপকে আমার চাচা প্রমাণ করবেন কিভাবে? এই ছেলে, তোমার চাচা আমি প্রমাণ করতে পারবো না মানে বলো কি তুমি? আল্লাহর নবী বলছেন, মান ওয়ালাদা লাহু ওয়ালাদুন ফালিহুসান ইসমাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় সুন্দর একটা নাম রাখতে হবে, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। তোমার নাম লিটন, বলো এটা কি সুন্দর নাম? নাম হতে হবে ইসমাইল, ইসুফ, ইসহাক, ইয়াকুব, ইব্রাহিম, দাউদ, সুলাইমান, আদম, মুসা, ঈসা নবীদের নাম। নইলে হবে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল মালিক, আব্দুল খালিক, আব্দুল গনি, গণবাচক নাম হবে। তোমার নাম লিটন হলো কি করে? তুমি এটা তার প্রমাণ দাও। তুমি আজকে বলে দিও বাড়িতে গিয়ে, আসসালামু আলাইকুম আব্বা, আপনি নাকি আমার সৎ বাপ। বলে দেখো দেখি কি বলেন উনি। তুমি বলে দেখো আপনি নাকি আমার চাচা, নইলে আমার নাম লিটন কেন, কোন হিসাবে আমার নাম লিটন হলো? তোমার বাপের বুঝানোর কোনো পথ আমার কাছে নেই। তোমার বাপ যদি আমাকে বুঝাতে পারে, আজ থেকে আমি জাতির সামনে সালাম দিয়ে চলে যাবো, আর কোনোদিন বক্তব্য দিতে আসবো না। একটা ছেলে আমার সাথে সালাম দিতে এসেছে, তার কানে ইয়ারফোন লাগা আছে। তুমি কি মনে করছো এর বাপ বেঁচে আছে? অসম্ভব হতে পারে না। আল্লাহর নবী বলছেন, আইনানে তাজনানে জেনা হুমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলোজনানে জেনা হল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াজ জেনা হাল বাদশা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা।
জেনাল কালতা তামনা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, এগুলো সব জেনা। তাহলে এই ছেলেটার কানে ইয়ারফোন লাগা আছে, তার মা দেখতে পায়, তার বাপ দেখতে পায়, আসলেই কি সেটা মা? আসলেই কি সেটা বাপ? জন্ম দিতে পারলে মা হওয়া যায় না, প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না। নীতির নাম মা, নীতির নাম বাপ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত, ও আপনার সাবে সেরিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর, পিটিয়ে সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর। 15 বছর বয়স হয়েছে, সালাত আদায় করে না, তখনও বাপ বেঁচে আছে, এই কথা ঠিক নয়। কাপুরুষ হয়ে বাপ স্বীকৃতি দিয়ে জাতির ক্ষতি করে, পরিবারের ক্ষতি করে সফলতা অর্জন করা যায় না। সম্মানিত দিনী ভাই বোন, 3 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একরাহুল কালামা কাবলাল ইশায়ে, একরাহুল নাওমা কাবলাল ইশায়ে, একরাহুল কালামা বাদাল ইশায়ে। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন, এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। যেই পরিবারে এশার পরে গল্প হয়, যার ছেলে মেয়ে দোকানে বসে আড্ডা পিটে যেখানে সেখানে বসে সময় কাটায়, এর পরিবার আদর্শ পরিবার নয়।